মুরব্বী মুরব্বী ফোন নামান মহা মুশকিল। মুরব্বীরাও আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আজকের মাহফিলে কি যুবকরা বেশি আসছে নাকি? ডোন্ট মাইন্ড, যারা যুবক আছেন হাত তুলবেন। আল্লাহ কবুল করে পড়া, আমিন। আরে কুমিল্লার সাওয়াল পাল তো সব বীর পুরুষের সন্তানেরা, ঠিক না? তবে কুমিল্লা নিয়ে দুই একটা কথা শুরুতে না বললে আমার পেটের ভাত হজম হবে না আজকে। প্রথম কথা, কুমিল্লা নিয়ে অনেক সাজেশ হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। এখন আর ওইসবের সময় নাই যুবক ভাইয়েরা। দেশ স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমার প্রথম কথা কুমিল্লার জন্য একটা, কুমিল্লায় আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর চাই। আমার প্রবাসী ভাইয়েরা আসবে ঢাকাতে নয়, কুমিল্লা তারা ল্যান্ড করবে যুবক ভাই। এই কুমিল্লা আমরা এয়ারপোর্ট দেখতে চাই। আপনারা চান তো সবাই নাকি? আরে কুমিল্লা একটা ব্র্যান্ড জেলা বাংলাদেশের ভিতরে যুবক ভাই। আল্লাহ কবুল করো, সকলে পড়া, আমিন। 2 নাম্বার, আমরা দেখেছি ছাত্র আন্দোলন যখন শুরু হয় কুমিল্লার ভূমিকা অনেক বেশি উপর ছিল যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? কুমিল্লার ছাত্র ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে যুবক ভাইয়েরা। এরা কাপুরুষের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করো, সকলে পড়া, আমিন। 3 নাম্বার, কুমিল্লার মতো মাহফিল কোন বিভাগে এত বেশি এটা আমার জানা নাই। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল হয় যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? এবং আপনারা দেখেন পুরো বাংলাদেশে যার উপরে কেউ নাই তার নাম হচ্ছে মিজানুর রহমান আজদারী সাহেব। আপনারা কি একমত যুবক ভাইয়েরা? ছোট্ট একটা কথা বলি, কেউ আমার কথাকে মানে পাম হিসেবে নেবেন না, যা বলছি বাস্তবতা বলছি। এই যে আজহারের এত ওয়াজ ভাইরাল, মানুষ শুনে শুনে চিনেছে, এত ওয়াজ, আজকে ওয়াজ করলে হয়তো 20 লাখ মানুষ আসবে একটা মাহফিলে, কিন্তু এই যে কথাগুলো মানুষ শুনে শুনে তাকে পছন্দ করছে, তার 80% মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আমি কি মিথ্যা বলছি? আপনি ইউটিউবে সার্চ করেন, এই যত মাহফিল দেখবেন হয় গৌরীপুরে হয়েছে, অথবা কুমিল্লার দেবিদ্বারে হয়েছে, অথবা বুড়িচঙ্গা হয়েছে। তার মানে কুমিল্লা মানে এমন এক জায়গা যার কোনো এক্সাম্পল বাংলাদেশের দ্বিতীয় যুবক ভাইরা হতে পারে না। আল্লাহ আমার কুমিল্লার ভাইদের কবুল করুক, আমরা সকলেই পড়ি, আমিন। অনেক কথা বলে ফেললাম আবেগ থেকে, ভালোবাসার থেকে। সবাই একটা এবার কাশি দেন। গলা কি ঠিকঠাক আছে? মাশাআল্লাহ, ঠান্ডার সিজন আসতেছে, মাহফিল হবে। এবং আমরা জানি আজহারী সাহেবকে লাস্ট টাইমে কুমিল্লার কোনো মাহফিল করতে দেওয়া হয় নাই। এটা আমাদের বিশ্বাস, যখন আজহারী সাহেব আসবে কুমিল্লায় সবচেয়ে বেশি মাহফিল হবে এবছর। আল্লাহ তৌফিক দান করুক, সকলে আমরা মন খুলে পড়ছি, আমিন। মাদ্রাসার জন্য যারা দান করেছে সকলের দানকে কবুল করুক, আমরা সকলেই পড়ি, আমিন। সবাইকে কাশি দেওয়া এসেছি, জাস্ট তাকবীর দেওয়াবো এই জন্য। আচ্ছা, আরেকবার কাশি দেন। বলা ঠিকঠাক আছে সবার? 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর যত জোরে হবে, দ্বিতীয় তাকবীর তার চেয়ে জোরে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কুমিল্লার সাউন্ড কত বেশি। আমি খুবই স্লোলি বলছি, আপনার জোরে বলবেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি না। আর একটু বাড়ান, ট্রাই টু ইনক্রিজ ইট মোর, একটু বাড়ান। আরেকবার কাশি দেন, বলেন সবাই লিল্লাহি তাকবীর। কিছুটা লাইনে আসছেন আপনারা। আমরা মাঝে মাঝে বলি না যে ওই শেষ ভালো যার লাস্ট টাইম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, দেবিদ্বারবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া, আমিন। হাজার হাজার শত শত যুবক ভাইরা আসছেন।
আমি একজন যুবক চাই যে যুবকের বিয়ে হয় নাই, সিঙ্গেল। আরে আরে বাবা হাত উঠায়ও না, আমরা জানি তোমরা সিঙ্গেল, হাত নামাও। একজন যুবক দাঁড়িয়ে একবার লিল্লাহি তাকবীর বলে বাঘের বাচ্চার মতো কে আছে দেখি, একজন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়ের যে সাইজ, বাপ রে বাপ। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই পড়ি আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে দিনদার নেককার মেয়ে দিয়ে দিক, সকলে পড়া আমিন। আজকাল দিনদার মেয়ে পাওয়া আর কি বলবো, খুঁজে পাওয়া যায় না যুবক ভাই। সব বিয়ের আগে 3 ঘাটে 4 ঘাটে পানি খেয়ে জীবন যৌবন সব শেষ করে। আমি খুব খেয়াল করেছি আমার পার্সোনাল লাইফে এটা, মানে তুমি যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা এমন একটা ভাবে আসবে, ইয়ার ইয়ে তো আভি কাভি জান্নাত কি হুর মেরে সামনে আ গই। হ্যাঁ, মাথায় রাখবা উপরে যত ফিটফাট হয় ভেতরে তত বেশি মাঝে মাঝে সদরঘাট হয় যুবক ভাই। বিয়ে জীবনে যেহেতু একবার করার ইচ্ছা আমাদের, আমরা চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে করব, ঠিক কিনা বলে? আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। আমি কোরআন থেকে কথা শুরু করছি মেহেরবানি করে, আর কোনো মজা নয়, আর কোনো ঠাট্টা নয়। যাদের মোবাইল ফোন বের করা আছে কাইন্ডলি প্লিজ রাইট নাও টার্ন অফ ইউর ফোন, একটু বন্ধ করে দেন। মুরব্বি মুরব্বি ফোন নামান, মহা মুশকিল, মুরব্বীরাও আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে, তাই না যুবক ভাই? বললাম না কুমিল্লার ব্র্যান্ড, যে বলতে সেও কুমিল্লারই মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মুরব্বী হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। মুশতাক ফয়েজি হুজুর, আমি বলি উনি তো রিসেন্টলি ভাইরাল হয়েছে, মেবি খুব বেশি ভাইরাল হয়েছে, বা ওনার বক্তব্য আমি আরো 2 বছর আগে, এত মজা কথার মাঝে, কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা, শুনলেই শুনতে মনে চায়। ওই একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, কল রেকর্ড এই ফোন দিয়েছে গ্রামীণ ফোনে, মেবি অফিসে দিয়ে বলছে সালাম আলাইকুম, ভালো আছেন নি? তো মেয়ে বলছে ভালো আছে, আপনি ভালো আছেন? যাই হোক কথাবার্তা বলছে, কি এর বালা, কি এর বালা এনো, 27 পরে সব টাকা পুরাই জায়গা, কিছু বুঝি না আমি। তখন আমরা বুঝলাম যে কুমিল্লার ভাষার মাঝে একটা মিষ্টতাই আছে আলাদা যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। যেহেতু তাফসীর শুরু করব, আমি একটা এলান করি, আপনারা কি আমার ব্যবহার করা টুপি চান? যুবক ভাইরা 2-1 জন আছেন, চান আপনারা? আচ্ছা, আমি একটা শর্ত দিচ্ছি, দেখেন টুপিটা আমি নিয়ে আসছি অনেক দূর থেকে। এটা যে খুব দামি টুপি তা না, বাট যে যাকে ভালোবাসে তার সব কিছু তার জন্য দামি হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা? যেই যুবক আজকের তাফসীরটা শুনে শেষে গিয়ে বলতে পারবে আমার তাফসীরের পয়েন্টগুলো, তাকে আমি আজকে এই টুপিটা পরায় দিয়ে সম্মানিত করব। রাজি আছেন তো? তাহলে কি আপনি ওয়াজ চলার সময় ফেসবুক চালাবেন, টিকটক চালাবেন, মেসেঞ্জারে কথা বলবেন? শেষ পর্যন্ত তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন সবাই ইনশাআল্লাহ। আমি এখন যে প্রশ্নগুলো করব বাঘের মতো সিংহের মতো জবাব দিবেন। আচ্ছা বলেন, আমার হাতে যে কিতাবটা আছে নাম কি? আসতে হয়ে গেছে, জোরে। কোনো ডাউট আছে এখানে? কি কোনো ভুল আছে? বিন্দু পরিমাণ কোনো সন্দিহান আছে যুবক ভাইরা? আজকে আমরা এই কোরআন থেকে কথা বলি। সত্য কথা হচ্ছে আমাদের বক্তাদের নামের আগে লেখা হয় বিশ্ব বিখ্যাত মুফাসসিরে কোরআন, জননন্দিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। বাপ রে বাপ, আন্তর্জাতিক মানে আপনি বোঝেন, আপনি খালি লিখে দিলে হয়ে গেল আন্তর্জাতিক। আসলে কথা হচ্ছে আমাদেরকে মানুষ বলে মুফাসসিরে কোরআন, বাট আমি তো জানি আমি তো মুফাসসিরে কোরআন নই। আমি হচ্ছে একজন তালিবুল ইলম, আমি এখনো শিখছি, স্টিল ট্রাইং টু লার্ন, চেষ্টা করছি শেখার জন্য। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তুমি তো পবিত্র সত্তা, তুমি যদি চাও আমাকে জ্ঞান দিবা, তুমি যদি আমাকে বলার সুযোগ না দাও, কেউ কি আমাকে দিয়ে বলাইতে পারবে? যুবক ভাইরা বলেন বলেন বলেন। সব জ্ঞানের উৎস এক সত্তার কাছে আছে, আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবেই কিছু কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আসুন ভূমিকায় কিছু কথা কোরআন নিয়ে বলার ট্রাই করি। স্টিল দে আর ইউজিং দেয়ার ওন ফোন। ছোট মুরব্বী, ফোন অফ করো, ফোন অফ করো, টার্ন অফ ইউর ফোন। না প্লিজ, দেবিদ্বার একটা ভদ্র মানুষদের এলাকা যুবক ভাই, এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মেহেরবানি করে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দেন। পৃথিবীতে সর্বপ্রথম যে নবী এসেছেন সেই নবীর নাম কি? আরে ভাই সবাই জানেন, আস্তে কম কেন, জোরে কম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এবং আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সবাই মারহাবা। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি ছিল আদমের? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, বলেন তো সবাই যুবক ভাইয়েরা, ওনারা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলেন? আরে ভাই জোরে কন্যা, কোথায় ছিলেন? তার মানে আমাদের আসল গন্তব্য দুনিয়া নয়, আমাদের আসল গন্তব্যই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আচ্ছা, আমাদের আসল বাসা কোথায়? আমাদের আসল বাসা কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছ থেকে একটা কি খেয়েছিলেন? ফল খেয়েছিলেন, আমরা সবাই জানি। তো যখন তিনি তার ভুল বুঝলেন তখন তিনি বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো ভুল করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। একটা কথা বোঝার ট্রাই করেন, তার বুদ্ধি কত বেশি ছিল, কতটা ইন্টেলেকচুয়াল পারসন তিনি ছিলেন। দেখবেন যে আমরা কারোর সঙ্গে বেঈমানি করলে হয়তো মানুষ মাফ করতে পারে, বাট আগের মতো কিন্তু আর ভালোবাসে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? উনি বলছে, আল্লাহ শুধু মাফ করলেই হবে না, ওয়াতারহামনা, তুমি আমারে আগে যেমন ভালোবাসতা ঠিক তেমনই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, তো উনি যখন ক্ষমা চাইলেন আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠালেন। আচ্ছা যুবক ভাইয়েরা একটু ভালো করে বলেন তো, যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত না দিতেন আমরা কি হেদায়াত পেতাম? যুবক ভাইয়েরা, নামাজে আমরা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল, একটু জোরে বলেন সবাই, ইহদিনাস সিরাতাল, আমি তোমার কাছে সঠিক সহজ সরল পথ চাই। হেদায়াত আসলে কি? আমি একটা এক্সাম্পল দিয়ে সূরায় ফিরে আসছি। হেদায়াত কাকে বলা হয়? আমরা আগেই জেনেছি আমাদের আসল বাসা কোথায়, জাহান্নামে না জান্নাতে? যাতে করে আমরা হেদায়াত প্রাপ্ত থাকি, সঠিক পথে চলি, এজন্য আল্লাহ দুটি জিনিস আমাদেরকে দিয়েছে, এক হচ্ছে নবী আর এক হচ্ছে কিতাব। বলেন সবাই কয়টা জিনিস? এক হচ্ছে নবী, দুই নাম্বার কিতাব। এ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ইউ হু বিলিভড, যাদের বিশ্বাস আছে, তোমরা সবাই আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো, হোল্ড ফার্মলি, ওয়া লা তাফাররাকু, and do not become divided, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের দেশে তো মারামারির কোনো শেষ নাই, অমুকে আহলে হাদিস, অমুকে জামাত, অমুকে চরমনাই, অমুকে আলিয়া, অমুকে কওমি। এবার স্পষ্ট এটা প্রমাণ হয়েছে 2024 সালে দল দিয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আচ্ছা, আল্লাহ বললেন আল্লাহর রশি, এটা কি কিতাব না রশি আসলে বলেন তো? এটা তো কিতাব, তো আল্লাহ বললেন কি? রশি। আমি আবারও বলছি, আমার কথার গ্যাপ যেন না হয়, এটা কি আসলে কোনো রশি না কিতাব? কিন্তু আল্লাহ বললেন এটা কি? আল্লাহর কথার একটা সায়েন্টিফিকলি বেসড, বিজ্ঞানসম্মত কারণ যুবক ভাইরা আছে না নাই? দেখেন কি আছে, কেন আছে দেখেন। আমাদের আসল বাসা হচ্ছে জান্নাতে, দুনিয়াটা হচ্ছে একটা
কুয়ার, লুক লাইক এ ট্যানেল, এটা কুয়ার মতো। এখানে অনেক গ্রামের মুরব্বী আব্বাজানরা আমার আশেপাশে আছে। আচ্ছা, কুয়া থেকে যখন আমরা পানি তুলি, আমরা কি দিয়ে তুলি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন সবাই, কি দিয়ে তুলি? বালতি এবং রশি। আচ্ছা, যদি আমি কুয়ায় পড়ে যাই, আমাকে কি দিয়ে তুলবে? রশি দিয়ে তুলবে। আচ্ছা, ভালো করে বুঝেন আল্লাহর কথার ব্যাখ্যা কত সুন্দর। রশি যখন আপনাকে ফেলা হবে, দুটো শর্ত লাগবে। যে রশি আপনাকে ফেলেছে, এই রশি শক্ত হওয়া লাগবে। যদি শক্ত না হয় কি হবে? যখন টান দিবে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। আচ্ছা, সেকেন্ড শর্ত হচ্ছে যে রশি ধরে টান দিবে তার হাত মজবুত হওয়া লাগবে। যদি হাত শিথিল হয়ে যায় পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা রশি পেলাম কি? বল না সবাই, কি? আচ্ছা, এর মতো শক্ত রশি আর কিছু কি হতে পারে? শুনি নাই, এবারও শুনি নাই। আচ্ছা, এই রশি যিনি ধরে আছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত আর কোনোটা কি হতে পারে? জোরে বলুন, হতে পারে? হতে পারে। রশি ফেললেন আল্লাহ, রশি ধরলেন আল্লাহ। আমরা আছি কুয়ায়। আল্লাহ বলছেন রশি শক্ত করে ধরো, ছেড়ে দিও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। রশির গোড়ায় আছে আমার হাত, রশিকে শক্ত করে আমি আল্লাহ ধরে আছি। তুমি আছো কুয়ায় পড়ে, যদি রশিকে শক্ত করে ধরতে পারো, তুমি জান্নাত থেকে হারাই গিয়েছিলে, তবে তোমাকে কুয়ার থেকে উঠিয়ে আবার সেই জান্নাতে প্রবেশ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব।